আসসালামু আলাইকুম এভরিওয়ান, একটি সুন্দর দিনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে যাব বন্ধুদের সাথে গোলাপ গ্রামে খেজুরের রস খেতে। এখন বাজে ভোর 4:30। আমরা অপেক্ষা করছি সবাই এলে একসঙ্গে রওনা হব। তো সবাই চলে এসেছে, এবার রওনা হচ্ছে গোলাপ গ্রামের উদ্দেশ্যে। গোলাপ গ্রাম মূলত পড়েছে সাভার বিরুলিয়াতে। যাতায়াতের জন্য আমরা বাইক ব্যবহার করেছি, তবে আপনারা বাস কিংবা নৌকাতেও গোলাপ গ্রাম আসতে পারবেন। বাইক নিয়ে এলে মিরপুর 1 বেরিবাদ রোডে উঠে বিরুলিয়া সেতু হয়ে গোলাপগ্রাম আসতে পারেন। আর নৌকায় এলে মিরপুর 1 দিয়াবাড়ি ঘাটে এসে স্টিমারে করে সাদুল্লাপুর ঘাটে নামতে হবে এবং সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে আসতে পারেন গোলাপগ্রাম। তবে আপনার উদ্দেশ্য যদি ভোরবেলা খেজুরের রস খাওয়া হয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন বাইক কিংবা নিজস্ব কোনো বাহন ব্যবহার করে আসার জন্য। তো প্রচুর কুয়াশা বেরিবাদের রোডে, সামনে ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আপনারা বাইক নিয়ে আসলে সাবধানে চালাবেন। মোটামুটি গোলাপ গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ চা বিরতি নিলাম। এখান থেকে চাটা খেয়ে আমরা আবার রওনা হব গোলাপ গ্রামের উদ্দেশ্যে। এবং এই জায়গাটাই হচ্ছে বিরুলিয়া সেতুতে ওঠার একটু আগে। আমাদের বিরতি নেওয়া শেষ, এবার আমরা রওনা হব গোলাপ গ্রামের উদ্দেশ্যে আবারও। এখন যাচ্ছি বিরুলিয়া সেতু হয়ে। এখানে ফেরার পথে আরো একবার আসবো, কারণ সকালে এখানে একটা সারপ্রাইজ আছে। তো অবশেষে চলে এসেছি গোলাপ গ্রামে। ভেবেছিলাম আমরাই আগে এসেছি, বাট আমাদের আগেও আরো অনেক লোকজন এসেছে। তো দেখা যাক খেজুরের রস পাওয়া যায় কিনা ভাগে। এখানে মানুষের ভিড় আসলেই চোখে পড়ার মতো ছিল। যাই হোক, আমরা একজন বিক্রেতাকে পেয়ে গিয়েছি। দেখা যাক, এখন আমরা দাম দর করছি। দাম দরের বিষয়টা আসলে আপনারা মার্কেটিং করে নেবেন। আমরা যদিও 5 লিটার রস নিয়েছি, 180 টাকা করে পড়েছে। তো যাই হোক, শীতের সকাল, সাথে আছে খেজুরের রস, ভরপুর এনজয় হবে। আমি কম পাইছি, পুরো সেটটা ভাঙা হয়েছে, অনেক স্বাদ দাদা। এবার ভাবলাম গোলাপ গ্রামে যেহেতু এসেছি, একটু ভিতরটাও ঘুরে আসি। হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে গেলাম। ঢুকতেই বেশ কিছু ফুলের দোকান চোখে পড়লো। আপনারা ফুল টুল যদি কেনা লাগে গোলাপ গ্রামে এসে এখান থেকেও নিতে পারেন। এবং এই রাস্তা ধরে যত ভিতরের দিকে যাবেন, তত আরো বাগান এবং ঘোরাঘুরির স্পট পেয়ে যাবেন।
যাই হোক, আস্তে আস্তে বাইরের দিকে এগোচ্ছি, আজ আর বেশি ভিতরের দিকে যাব না, কারণ আমাদের অনেকেরই অফিস আছে, তো রওনা দিয়ে দিতে হবে। তবে আপনাদের প্ল্যান যদি থাকে খেজুরের রস খাওয়ার পর গোলাপগ্রামের ভিতরে একটু ঘোরার, তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তো গোলাপগ্রামকে বিদায় দিয়ে সবাই এবার রওনা হয়ে যাব। এখন প্রায় 7টার উপরে বাজে, তো মোটামুটি কুয়াশার সাথে সূর্যের যে মিশ্রণটা দেখতে খুবই ভালো লাগছে। আশা করছি আপনারাও এনজয় করছেন। আমরা বিরুলিয়া সেতুর খুব কাছাকাছি আছি এবং আমি বলেছিলাম বিরুলিয়া সেতুতে আমরা একটু দাঁড়াবো, কারণ ওখানে একটা সারপ্রাইজ আছে। তো আমরা এখন বিরুলিয়া সেতুতে কিছুক্ষণ দাঁড়াবো এবং যে ভিউটা আপনাদের দেখাতে চেয়েছিলাম সেটা এখনই দেখাবো। বিরুলিয়া সেতুর এই সৌন্দর্যটা দেখার জন্যই আমরা এখানে থেমেছি, কারণ দুই পাশে কুয়াশায় আবরণে কিছুই দেখা যাচ্ছে না। আপনার এখানে দাঁড়ালে মনে হতে পারে যে সাজেকের কোনো পাহাড়ে আছে। তো বিরুলিয়া সেতুকে বিদায় দিয়ে আমরা এগোচ্ছি নিজ নিজ গন্তব্যে। তবে কুয়াশার আবরণে বেরিবাজার রোডটাও দেখতে খুব উপভোগ্য লাগছিল। তো এই ছিল আমাদের এবারের ভ্রমণের গল্প। এই শীতের মৌসুমে আপনিও যদি খেজুরের রস খাওয়ার জন্য এবং ঘোরাঘুরির জন্য ভালো জায়গা খুঁজে থাকেন, তাহলে গোলাপগ্রাম হতে পারে একটি বেস্ট চয়েস। এবং সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলে যাচ্ছি, তবে দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্পে, নতুন একটি সুন্দর দিনে। আল্লাহ হাফেজ।